প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকার বড় আপডেট নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন যে ৫ বছর পর্যন্ত টাকা দেওয়া হবে। আর এখন বিজেপি সরকার বলছে যতদিন চাকরি না হবে ততদিন বেকার ভাতা বা যুবক যুবতীদের মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। তাহলে কবে থেকে আবেদন শুরু হবে? কারা আবেদন করতে পারবেন? কারা নতুন করে আবেদন করবেন? যারা আগে যুবসাথী বা যুবশক্তির টাকা পেয়েছিলেন তাদের কি আবার আবেদন করতে হবে? কি কি কাগজ লাগতে পারে? বর্তমান সরকারি আপডেট কি রয়েছে? আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সবাই এই খবরটি জানতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী বা যুবশক্তি প্রকল্প চালু করেছিলেন, যেখানে মাসে ১,৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই প্রকল্প চালুর পর অনেক সমস্যা দেখা গিয়েছিল। কেউ ১ মাস টাকা পেয়েছেন, কেউ ২ মাস পেয়েছেন, আবার অনেকে আবেদন করেও কোনো টাকা পাননি। কেউ অনলাইনে আবেদন করেছিলেন, কেউ অফলাইনে আবেদন করেছিলেন, কিন্তু তারপরেও টাকা পাননি। আবার এমনও ঘটনা দেখা গেছে যেখানে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পাশাপাশি যুবসাথীর টাকাও পেয়ে গিয়েছেন। কারো আবার দুবার টাকা ঢুকেছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটিতে অনেক গরমিল ছিল। এরপর বিজেপি সরকার প্রতিশ্রুতি দেয় যে তারা ক্ষমতায় এলে বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে সেই টাকা পাওয়া যাবে এবং এর জন্য কি কি নিয়ম থাকতে পারে? বর্তমানে যে তথ্য উঠে আসছে তাতে মনে করা হচ্ছে যুবশক্তি প্রকল্পের শর্ত অনেকটাই আগের যুবসাথী প্রকল্পের মতোই হতে পারে। অর্থাৎ আবেদনকারীকে বেকার হতে হবে, চাকরি করলে এই প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে না। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও বয়স সীমা সম্ভবত ২১ থেকে ৪০ বছরের মধ্যেই রাখা হতে পারে। আগে বলা হয়েছিল ৫ বছর পর্যন্ত টাকা দেওয়া হবে, কিন্তু এখন বিভিন্ন সভায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে যতদিন চাকরি না হবে ততদিন পর্যন্ত এই ভাতা দেওয়া হতে পারে। অর্থাৎ চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ৩,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এবার আসি যে কি কি কাগজ লাগতে পারে সে বিষয়ে। সাধারণভাবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে। এছাড়াও অনেক জায়গায় বলা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগতে পারে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। তাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বাধ্যতামূলক কিনা সেটা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সরকার পরবর্তীতে যদি এই বিষয়ে কোনো আপডেট দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে আবেদন কিভাবে হবে? যেহেতু বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও অনলাইন আবেদন করার কথাই বলা হচ্ছে, তাই আশা করা যাচ্ছে যুবশক্তি প্রকল্পের আবেদনও অনলাইনেই করা যাবে। অর্থাৎ মোবাইল বা কম্পিউটার থেকে ফর্ম ফিল আপ করেই সম্ভব হতে পারে। অনেকের মনে আরো একটি বড় প্রশ্ন রয়েছে, যারা আগে যুবসাথীর টাকা পেতেন তারা কি অটোমেটিক যুবশক্তির ৩,০০০ টাকা পাবেন? দেখুন, এই বিষয়ে এখনো কিছুটা সংশয় রয়েছে, কারণ আগের প্রকল্পে সঠিকভাবে ভেরিফিকেশন করা হয়নি। অনেকেই ভুল তথ্য বা ফেক ডকুমেন্ট আপলোড করে টাকা পেয়ে গিয়েছিলেন। এমনকি যাদের বয়স ২১ বছর হয়নি তারাও এডিট করে আবেদন করে টাকা পেয়েছিলেন। তাই এবার সরকার টাকা দেওয়ার আগে সমস্ত তথ্য ও নথি ভালোভাবে যাচাই করতে পারে। সেই কারণে সকলেই নতুন করে আবেদন করতে হতে পারে। তবে যদি আগের আবেদনকারীদের সমস্ত তথ্য সরকারের সার্ভারে সংরক্ষিত থাকে তাহলে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য সেখান থেকেই ভেরিফিকেশন করা হতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ সরকারের উপরে নির্ভর করছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের নাম এসআইআর থেকে বাদ হয়ে গিয়েছে তারা কি যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না? তবে যদি কেউ ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন বা সি এর জন্য আবেদন করে থাকেন এবং সেটি এখনো বিচারাধীন থাকে তাহলে তারা এই প্রকল্পের টাকা পেতে পারেন। কিন্তু যদি সে আবেদন বাতিল হয়ে যায় তাহলে পরবর্তীতে এই ভাতা কিন্তু তাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে। বন্ধুরা, এবার আসি সব থেকে বড় প্রশ্নে, কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে? সত্যি কথা বলতে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
ইতিমধ্যে ২টি মন্ত্রিসভার বৈঠক হয়েছে যেখানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো ঘোষণা এখন পর্যন্ত সামনে আসেনি। তবে যেহেতু সরকার এই প্রতিশ্রুতি দিয়েছে, তাই আশা করা যাচ্ছে আগামী মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া এখনো অনেক দফতরের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি এবং মন্ত্রিসভার সব পদও পূরণ হয়নি। সেই কারণে কিছুটা দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। তাই আপনারা অপেক্ষা করুন। সরকারিভাবে কোনো নতুন আপডেট বা যদি নোটিফিকেশন প্রকাশ পায়, তাহলে আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা বারবার এই প্রকল্প নিয়ে প্রশ্ন করছিলেন, তাই বর্তমানে যতটুকু তথ্য সামনে এসেছে সে সবকিছুই আপনাদের ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন